নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আশা করব পটলের দোরমা, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পাশে থাকো, আমার সাথে থাকো, দেখতে থাকো আমার নিত্য নতুন ভিডিও। পটলের দোরমা করার জন্য নিয়ে নিছি পটল, দুটো বড় সাইজের আলু আর দুটো টমেটো, সাথে নিয়ে নিছি কাঁচা লঙ্কা আর দুটো মাছের পিস আমি লাল লাল করে ভাজি নিছি। এখন আমি আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কাটে নেব। কাটে মাছের কাঁটা আমি ছাড়াই নেব, ভালো মতন মাছের কাঁটা আমি ছাড়াই নেব। এই যে পটল এখন ধুয়ে আমি নিয়ে নিছি একটা বাটিতে। পটল হলো দোরমা বানানোর জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট, তাই পটল আমি ভালো মতো ধুয়ে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে কাটি। এই উপরের অংশ আমি কাটে ফালাই দেব। চলো দেখাই কিভাবে আমি কাটতেছি। এই দেখো আমি পটল নিছি, এখন বটির সাহায্যে আমি কাটে নেব। বটি দিয়েও কাটা যায়, চাকু দিয়ে কাটা যায়, তাই আমি বটি দিয়ে কেটে নেবো, কারণ কি আমি চাকু দিয়ে ভালো মতন পারি না। এই যে আমার উপরের কাটে পটল উপরের অংশ আমি ফালাই দিছি, ফালাই দিয়ে এই ভিতরের শ্বাসগুলি আমি বিচি আমি বাই করে নেবো চামচের সাহায্যে। আস্তে আস্তে চামচ দিয়ে পুরো পটলের শ্বাস আমি বাই করে নেবো, যার কারণে পটলে যেন আঘাত না লাগে সেইভাবে আমি বাই করে নেবো। পটল ভেঙে গেলে দোরমার কোনো হবে না, তাই আমি আস্তে আস্তে চামচের সাহায্যে পুরো পটলের বিচি সব বাই করে নিছি। বাই করার পরে আমি আরেকবার পটল ধুয়ে নেব। এই নিয়ে নিছি পটলের বিচি, না ফালাইয়ে আমি বিচি বাইটে নেব। বাটা হয়ে গেছে। এখন পটলের রসা বানানোর জন্য পটলের দোরমার রসা করার জন্য নিয়ে নিছি গোটা সরিষা, কিছু রসুন আর বড় সাইজের একটা পেঁয়াজ আর কিছু পোস্ত আর বাদাম নিয়ে আমি বাটি নিছি। বাটি নেওয়ার পরে কড়াই দিয়ে দিলাম। কড়াই যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি পটলের বীজ আমি বাইটে নিয়েছিলাম, সেই পটলের বীজ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপর দিলাম পরিমাণ মতন হলদি পাউডার, হাফ চামচ হলদি পাউডার দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিলাম ধনে পাউডার, তারপরে দিলাম আমি শুকনো লঙ্কার পাউডার, দিয়ে আমি ভালো মতন ভেজে দিয়ে দিলাম। ওর সাথে চিলি ফ্লেক্স দিয়ে আমি হাফ চামচের একটু কম চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো মতন ভেজে নিলাম। চিলি ফ্লেক্স দিলে ভালো মতন একটা সুন্দর একটা সেন্ট কয়, তাই দিয়ে দিছি। তারপরে কাটা বাইসে মাছ রেখে দিয়েছিলাম না, সেই মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতন কষে ভেজে নিলাম। কিছুক্ষণ কষে ভেজে নেওয়ার পরে আমি বাটি রাখছিলাম মশলা দোরমার রসা বানানোর জন্য, সেই মশলা আমি দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা চাইলে মাছের জায়গায় অন্য কিছু দিতে পারো, চিংড়ি মাছ নয়তো খালি বীজ আর রসুন পেঁয়াজ বাটা এও দিতে পারো। তা আমি মাছ দিছি, যার কারণে অনেক সুন্দর টেস্ট হবে। আমি টেস্ট বাড়ানোর জন্যই দিয়ে দিলাম মাছ আর সে মশলার উপর ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নিছি। এই দেখো কি সুন্দর নামাই নিছি। ঠান্ডা করার পরে কাটি রাখছিলাম না পটল কাটি রাখছিলাম না, সেই পটলের মধ্যেই আস্তে আস্তে আমি ভরে ফেলাবো সেই পুর। এই যে পটল নিছি, দেখো অল্প অল্প করে আমি হাতের সাহায্যে পটলের মধ্যেই ভরে নিছি। এক এক করে আমি সব পটলে ভরে নেব। এই যে পুরো ভরে নিছি। এখন আমি ভাজবো পটল তেলে। কড়াই গরম করে দিছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আস্তে আস্তে সেই পটল কড়া এক এক করে আমি কড়াইতে দিয়ে ভাজে নেব। ভাজলে পটলের একটা কাঁচা গন্ধ চলে যাবে, তাই আমি এক এক করে ভাজে নেব। এই যে পুরো পটল দিয়ে আমি হালকা হালকা লাল লাল করে ভাজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে আমি নামাই নিছি, দেখো কি সুন্দর দেখাচ্ছে। এখনই রান্না করব। বন্ধুরা, যাচ্ছ কোনে? আমার পটলের দোরমা হয়নি। এখন যেই কড়াইতে আমি পটল ভাজি নিয়েছিলাম সেই কড়াই দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে আমি লাল লাল করে ভাজে দিয়ে দেবো 1 চামচ জিরা যখন চটক বটক করে ফুটবে তখন আমি দিয়ে দেবো আমার বাটি রাখা মশলা দিয়ে আমি ভালো মতন কষে ভাজে নেব। ভাজার পর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দেবো আমি হলদি পাউডার, তারপর দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নেব।
ভাইজে আমি ঢাইকে ঢাইকে আলু সেদ্ধ করে নেব। এই যে আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট করছে। এখনে ভাজা হয়ে গেছে, আমার মশলা ভাজা হয়ে গেছে, আলুও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখনে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কাটা রাখছিলাম না, সেই আমি দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ভাজে নেব। ভাজে দিয়ে দেবো শুকনো লঙ্কার পাউডার। আমি একটু শুকনো লঙ্কার বেশি খাই, তাই একটু বেশি দিলাম, বড় চামচের 1 চামচ দিলাম। বন্ধুরা তোমরা চাইলে হাফ চামচ তোমার যেরকম খাও সেরকম দেবা। বন্ধুরা আমি দোরমা বানানোর জন্যই দিয়ে দিছি আলু। তোমরা চাইলে আলু স্কিপ করতে পারো, আমি আলু ভালো খাই বলে আলু দিয়ে দিছি। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জল যখন টকবক করে ফুটতেছে তখন আমি সেই পটল কাইটে ভাইজে মশলা ভরে ভাজে নিয়েছিলাম না, সেই এক এক করে আমি দিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর টেস্ট হবে, খুবই টেস্ট হবে। পটলের দোরমা অনেক সুন্দর টেস্ট লাগে। রোজ রোজ একঘেয়েমি পটলের তো সবজি ভালো লাগে না, তাই নিত্য নতুন সুন্দর করে অন্য অন্য রকমের রান্না করতে, তাই আজকে পটল দোরমা রান্না করছি। হয়ে গেছে, এই যে আমি নামাই নিছি। দেখো কি সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে, আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্য করবে। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার ভিডিও, আমার পাশে থাকো, আমার সাথে থাকো।